সিনেমার শুরুতে আমরা একটা বড় এলিয়েনকে দেখতে পাই যা একটা প্ল্যানেটের উপরে আক্রমণ করে দিয়েছিল। তখন এখানকার সমস্ত সেনা তাকে আটকানোর চেষ্টা করছিল। এরপর আমরা জানতে পারি এইগুলো কোনো বাস্তব ঘটনা নয়, একটা সিনেমার দৃশ্য ছিল, যে সিনেমাটিকে সকলে হলে বসে এনজয় করছিল। এরপর আমরা এই প্ল্যানেটটাকে দেখতে পাই যেখানে অনেক এলিয়েন থাকতো। তারা এখানে এমনভাবে থাকতো যেমন মানুষেরা পৃথিবীতে থাকে। এরপর আমরা লেম নামের একটা এলিয়েনকে দেখতে পাই যে একটা মিউজিয়ামে কাজ করত। এবার এই এলিয়েনের সিনেমাটিকে অনেক বাচ্চারাও দেখতে এসেছিল এবং তারা সকলেই এটাই ভাবতো কোনো একদিন অন্য গ্রহ থেকে আসা এলিয়েনরা তাদের প্ল্যানেটে এইভাবে অ্যাটাক করে দেবে। লেম তাদেরকে বলে এরকম কিছুই হবে না, কেননা বাস্তবে এলিয়েন বলে কিছু হয় না, এটা শুধু তাদের মন গড়া গল্প যেটা সিনেমায় দেখানো হয়, এই জন্য এমনটা কখনো হবে না। সিনেমার শেষে লেম তার বন্ধুদের সাথে দেখা করে যারা এই মুভিটির সেকেন্ড পার্টের জন্য খুবই এক্সাইটেড ছিল। তারা লেমকে জানায় যখন মুভিটি রিলিজ হবে তখন তারা সকলে মিলে একসাথে সেটিকে দেখবে। লেম তাদেরকে বলে সে এখন বড় হয়ে গেছে, এই জন্য সে এলিয়েনদের বিশ্বাস করে না, যেই কারণে এই এলিয়েনের মুভি দেখে সে নিজের সময় নষ্ট করবে না। এরই মধ্যে এখানে লেমের প্রতিবেশী আসে যাকে লেম খুবই পছন্দ করত, কিন্তু সে কখনো তাকে একথা বলতে পারতো না। এরপর আমরা দেখতে পাই একটা বড় স্পেসশিপ এদের প্ল্যানেটের দিকে আসছে। তখন এই প্ল্যানেটে থাকা একটা সিক্রেট বেস এটা বুঝতে পেরে যায়। এছাড়াও এখানে আমরা জানতে পারি এখানে তারা পৃথিবী থেকে পাঠানো অনেক জিনিসই সংগ্রহ করে রেখেছে, যার মধ্যে থাকা একটা ছোট্ট রোবট এই স্পেসশিপটাকে ডিটেক্ট করে ফেলে। যে রোবটটির কাজ ছিল পৃথিবী থেকে পাঠানো কোনো জিনিস এখানে এলে তার কাছে গিয়ে তাকে সাহায্য করা। অন্যদিকে আমরা লেমকে দেখতে পাই যে তার ঘরে এনজয় করছিল। হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। এই সময় এখানে একটা স্পেসশিপ ল্যান্ড করছিল, যেটা দেখে লেম খুবই ভয় পেয়ে যায়। এরপরে স্পেসশিপ থেকে একটা এলিয়েন বেরিয়ে আসে যে আমাদের মতনই একটা মানুষ ছিল। সে বাইরে বেরিয়ে ইউএস এর ফ্ল্যাগটা মাটিতে পুঁতে দেয়। এরপর যখন মানুষটি লেমকে দেখে তখন সে ভয় পেয়ে এখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা এই প্ল্যানেটের সিক্রেট বেসটাকে দেখতে পাই যেখানকার হেড এটা বুঝতে পেরে গিয়েছিল একটা এলিয়েন স্পেসশিপ তাদের প্ল্যানেটে এসেছে। পৃথিবী থেকে আসা স্পেসশিপটিকে অনেক এলিয়েন দেখতে এসেছিল এবং তাদের জন্য এই জিনিসটা খুবই বিস্ময়কর ছিল। তারা স্পেসশিপটাকে দেখে খুবই অবাক হচ্ছিল। আর পৃথিবীর মতোই এখানে থাকা অনেক নিউজ চ্যানেল এই এলিয়েনের ব্যাপারটাকে কভার করছিল। এখানকার সবাই এটাই ভাবছিল হয়তো কোনো ভয়ানক এলিয়েন তাদের গ্রহে চলে এসেছে। অন্যদিকে আমরা লেমকে দেখি যে প্রতিদিনকার মতোই মিউজিয়ামে এসে নিজের কাজ করছিল। হঠাৎই সে এখানে কিছুর আওয়াজ শুনতে পায়। পৃথিবী থেকে আসা সেই মানুষটি এখানে এসে লুকিয়ে আছে। যখন লেম অ্যাস্ট্রোনটটিকে দেখে তখন সেও খুব ভয় পেয়ে পালাতে শুরু করে, কেননা এমনিতেই তো সে এলিয়েনদের বিশ্বাস করতো না, কিন্তু এখন তার সামনে একটা জলজান্ত এলিয়েন দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে অ্যাস্ট্রোনটটিও কিন্তু লেমকে দেখে ভয় পাচ্ছিল এবং কিছুক্ষণ পালানোর পর তারা দুজনেই বুঝতে পারে তারা একে অপরকে দেখে ভয় পাচ্ছে। এরপর তারা থামে। অ্যাস্ট্রোনটটি লেমকে নিজের পরিচয় দেয়। সে জানায় সে কারোর ক্ষতি করতে চায় না। এর সাথে অ্যাস্ট্রোনটটি লেমকে আরও বলে যে স্পেসশিপে সে এসেছে সেটি তাকে স্পেসে থাকা কমান্ড মডিউলের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, আর যদি সে সময় মতো সেখানে পৌঁছাতে না পারে তাহলে সেটা আবার পৃথিবীতে ফিরে চলে যাবে। তারপর সে সারা জীবনের জন্যই এই গ্রহে আটকা পড়ে যাবে। অ্যাস্ট্রোনটের কথাগুলো শুনে লেম এতটুকু বুঝতে পারে এমনটা হলে অ্যাস্ট্রোনটের খুবই ক্ষতি হবে। এই জন্য সে ঠিক করে সে অ্যাস্ট্রোনটকে তার গ্রহে ফিরে যেতে সাহায্য করবে। তো পরের দিন লেম তাকে নিজের গাড়িতে বসিয়ে সবার থেকে লুকিয়ে স্পেসশিপের কাছে নিয়ে যায়, কিন্তু এখনো সেখানে অনেক লোকের ভিড় ছিল। এখানে কিছু রিপোর্টারও ছিল যারা এলিয়েনের নিউজ নেবার চেষ্টা করছিল। এবার দেখতে দেখতে এখানে মিলিটারি ফোর্সও চলে আসে। অবস্থা বেগতিক দেখে লেম অ্যাস্ট্রোনটটিকে আবার তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তারা এত বেশি আর্মি আর লোক দেখে এটা বুঝতে পেরে গিয়েছিল এমনি স্পেসশিপে পৌঁছানো একদম অসম্ভব ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই সেই রোবটটি অ্যাস্ট্রোনটকে খুঁজতে খুঁজতে লেমের বাড়িতে চলে আসে, যাকে দেখে অ্যাস্ট্রোনটটি খুব খুশি হয়ে যায়। তখন লেমের বেস্ট ফ্রেন্ড তার ঘরে আসে, যে লেমকে বলে তুমি তো কখনো এলিয়েনদের বিশ্বাস করতে না, কিন্তু এখন একটা এলিয়েন আমাদের প্ল্যানেটে চলে এসেছে। কথা বলতে বলতে যখন সে লেমের রুমে যায় তখনই সে সামনে মানুষটাকে দেখতে পায়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এরপর লেম তার বন্ধুকে এলিয়েনের ব্যাপারে সবকিছু জানায় আর তাকে বলে আমাদের যে কোনো ভাবে মানুষটিকে স্পেসশিপে পৌঁছাতে হবে। এরপর আমরা দেখি লেমের বন্ধু সে রোবটটির মধ্যে অনেক বেশি বন্ধুত্ব হয়ে যায়, কেননা রোবটটা তার সাথে একটা পোষা প্রাণীর মতো ব্যবহার করছিল। অন্যদিকে কমান্ড ফোর্সের কিছু লোক সকল বাড়িতে এলিয়েনটিকে খোঁজার জন্য তল্লাশি চালানো শুরু করেছিল। এবার যখন তারা লেমের বাড়িতে ঢোকে তখন তারা সেখানে মানুষটিকে দেখে ফেলে। মানুষটি এমন ভাবে অঙ্গভঙ্গি করে যেন সে তাদেরকে কন্ট্রোল করে ফেলেছে। এই এলিয়েন দুটি খুবই বোকা ছিল। এলিয়েন দুটো মনে করে সত্যি হয়তো তাদেরকে কন্ট্রোল করে ফেলেছে। এরপর লেম তাদেরকে অর্ডার দিয়ে বলে আমাদের কমিক স্টোরে নিয়ে চলো। অন্যদিকে এলিয়েনদের জেনারেল যখন স্পেসশিপটির কাছে আসে তখন সে অর্ডার দেয় পাশে থাকা যে কোনো ঘরকে তারা যেন তাদের কোয়ার্টার বানিয়ে নেয়, যেখান থেকে খুব সহজেই তারা স্পেসশিপের উপর নজর রাখতে পারবে। এবার লেমের ঘরটা স্পেসশিপের সব থেকে কাছে ছিল, এই জন্য জেনারেল লেমের ঘরটাকেই হেডকোয়ার্টারে পরিবর্তন করার অর্ডার দেয়। যখন আর্মির লোক লেমের ঘরে যায় তখন তারা সেখানে অ্যাস্ট্রোনটের কিছু জিনিস দেখতে পায়, যেটা দেখে তারা বুঝতে পারে এলিয়েনটা নিশ্চয়ই এখানে এসেছিল। এবার যেহেতু লেম ঘরে ছিল না এই জন্য সকলেই এটা মনে করছিল হয়তো এলিয়েনটা লেমকে কন্ট্রোল করে নিয়েছে। এরপর সব জায়গায় এই খবর ছড়িয়ে যায়। এখন লেম এলিয়েনের সাথে
হাতে রয়েছে, কারণ এলিয়েনটা তাকে কন্ট্রোল করে নিয়েছে। এরপর আমরা লেমকে দেখি যে ঠিক করেছিল এবার সে তার প্রতিবেশীকে মনের কথা জানিয়ে দেবে, কিন্তু যখন সে তার কাছে যায় তখন প্রতিবেশীটি মনে করে লেম হয়তো এখনো এলিয়েনের কন্ট্রোলে রয়েছে। এবার লেমের বন্ধু এলিয়েনকে দেখে খুবই ইন্সপায়ার্ড হয়েছিল, তাই সে তার মতো আচরণ করতে শুরু করে। দেখতে দেখতে এই ব্যাপারটাও সমস্ত নিউজ চ্যানেলে ছড়িয়ে যায়। এই ভিডিও দেখে সকলেই বুঝতে পেরে যায় লেম এখন কোথায় আছে, আর এটাও জেনে যায় এলিয়েনটা দেখতে কেমন। এরপর সমস্ত আর্মির লোক এলিয়েন আর লেমের কাছে পৌঁছে যায়। তখন লেম এলিয়েনকে নিজের গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আর্মির লোকেরাও মানুষটিকে ধরতে না পেরে তার স্পেসশিপটিকে নিয়ে চলে যায়। এবার তাদের সিক্রেট বেসটি কোথায় ছিল এটা কেউই জানতো না, এই জন্য লেম আর মানুষটি ভাবছিল তারা হয়তো স্পেসশিপটিকে আর খুঁজে পাবে না। হঠাৎই লেমের একটা কথা মনে পড়ে যে আজকেই এলিয়েন মুভির দ্বিতীয় পার্ট রিলিজ হবে, যার কারণে সেখানে অনেক লোকজন আসবে। এরপর তারা এলিয়েনের কস্টিউম পরে সেখানে চলে যায়। এখানে অনেক লোকই এলিয়েনের মুভি দেখতে অনেক পছন্দ করত, এই কারণে তারা এলিয়েনটাকে দেখে খুবই ইন্সপায়ার হয়েছিল এবং একজন এলিয়েন তাদের গ্রহে আছে এটা জানার পর তারা নতুন সিনেমাটি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এই জন্য সেখানে থাকা অনেকেই এলিয়েন কস্টিউম পরে এসেছিল। এখানে লেম আর মানুষটি এসে তাদের ভিড়ে মিশে যায় যাতে কেউ তাদের চিনতে না পারে। এখানে একজন তাদেরকে জানায় এখানে একটা সিক্রেট কস্টিউম প্রতিযোগিতা চলছিল, যার মধ্যে তারা প্রথম হয়েছে, কেননা তাদের কস্টিউম খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছিল। এজন্য তাদেরকে স্টেজে ডেকে স্পিচ দিতে বলা হয়। অন্যদিকে আমরা দেখি সেই রোবটটি আর্মিদের থেকে নিজেকে ছাড়িয়ে অ্যাস্ট্রোনটের কাছে আসছিল। তখন তাকে ফলো করতে করতে আর্মির লোকেরাও এখানে চলে আসে। এরপর তারা বুঝতে পেরে যায় যে কস্টিউম পরে থাকা লোকটি একজন আসল এলিয়েন। এবার যখন তারা এলিয়েনটি মানে মানুষটাকে ধরতে যাবে তখন লোকটি আবার এমন ভাবে ভাবভঙ্গি করে যেন সে লেমকে মুক্ত করে দিয়েছে, এখন সে তার কন্ট্রোলে নেই। এরপর আর্মির লোকেরা অ্যাস্ট্রোনট আর রোবটটিকে ধরে তাদের বেস ক্যাম্পে নিয়ে যায়। এরপর আমরা লেমকে দেখি যে এইসব কিছুর পরেও হার না মেনে যেভাবেই হোক অ্যাস্ট্রোনটকে সাহায্য করার চেষ্টা করে, কেননা এই মানুষটা কোনো খারাপ এলিয়েন ছিল না, সে শুধু তার নিজের ঘরে ফিরতে চাইছিল। এই কথাগুলো লেম তার প্রতিবেশীকে জানায়, যেটা শুনে তারাও বুঝতে পারে এলিয়েনটা লেমের উপর কোনো জাদু করেনি, তাছাড়া সে কোনো ভয়ানক এলিয়েনও নয়। তখন সেই রোবটটি পালিয়ে লেমের কাছে আসে, সে তাদেরকে সিক্রেট বেস ক্যাম্পের ঠিকানা জানিয়ে দেয়। এরপর লেম আর তার প্রতিবেশী তিনজনের সেই ঠিকানায় পৌঁছে যায়। তাদের কাছে এই জায়গাটি একদমই নতুন ছিল, এছাড়া লেম আগে কখনো এই জায়গাটি দেখেনি। সেখানে এই জিনিসগুলো দেখতে শুরু করে। তখন ভুল করে লেম একটা সিক্রেট বাটন প্রেস করে ফেলে, যার পর রাস্তার মাঝখানে একটা বড় গেট খুলে যায়। এটা সেই জায়গা ছিল যেখানে স্পেসশিপ আর অ্যাস্ট্রোনটকে রাখা হয়েছিল। এবার রোবটটাকে অনুসরণ করে লেম আর তার বাকি সাথীরা অ্যাস্ট্রোনটের কাছে পৌঁছে যায়। তারা দেখে একজন লোক অ্যাস্ট্রোনটের মাথা খোলার চেষ্টা করছিল, যাতে তারা জানতে পারে এই এলিয়েনটা ভিতর থেকে কেমন। এবার এটা দেখে রোবটটি তাদেরকে বাধা দিয়ে অ্যাস্ট্রোনটকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে স্পেসশিপের দিকে পালাতে শুরু করে। যখন তারা স্পেসশিপে উঠতেই যাচ্ছিল তখন আর্মি তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এখানে জেনারেল আসে যে লেম আর অ্যাস্ট্রোনটকে বলে যদি তারা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সে পাশে থাকা বম্ব ব্লাস্ট করে দেবে, যারপর কেউই এখান থেকে যেতে পারবে না। এটা শুনে লেম মনে করে সে হয়তো মিথ্যা কথা বলছে, সত্যি সত্যি সে এমন কিছুই করবে না। কিন্তু যখন তারা স্পেসশিপে উঠতে যাচ্ছিল তখন সত্যি সত্যি জেনারেল একটা গান বার করে বোমগুলোকে ব্লাস্ট করে দেয়। এবার বোম ব্লাস্ট হওয়ার জন্য চারিদিকে আগুন ধরে যায়। জেনারেলও এই আগুনের মধ্যেই ছিল। তখন অ্যাস্ট্রোনটটি জেনারেলকে বাঁচানোর জন্য তার স্পেসশিপ থেকে বের হয়ে আসে। জেনারেল একটা বড় রডের নিচে চাপা পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। লেম অ্যাস্ট্রোনটকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু অ্যাস্ট্রোনটটি তার কথা না শুনে জেনারেলকে বাঁচানোটা ঠিক মনে করে। এবার লেম এবং বাকি সকলে অ্যাস্ট্রোনটের স্পেসশিপের ভিতরে চলে এসেছিল, যার পর তারা স্পেসশিপটিকে অন করে দেয়। তারা সকলে মহাকাশে চলে আসে। তখন অ্যাস্ট্রোনটটি সকলকে মহাকাশের জিরো গ্র্যাভিটির কথা জানায়। এই সময় জেনারেলেরও জ্ঞান ফিরে আসে। এরপর মানুষটি আবার সেই এলিয়েন প্ল্যানেটে তার স্পেসশিপটিকে ল্যান্ড করায়, যাতে সে সকলকে তাদের প্ল্যানেটে ছাড়তে পারে। এবার অ্যাস্ট্রোনটের এই ব্যবহার দেখে জেনারেলও এটা বুঝতে পেরেছিল সে কোনো ক্ষতিকারক এলিয়েন নয়। এরপর এলিয়েনরা সকলেই অ্যাস্ট্রোনটটিকে ভালোভাবে বিদায় জানায়। জেনারেলও তাকে বলে সে নিশ্চিন্তে তার গ্রহে যেতে পারে। এরপর যখন অ্যাস্ট্রোনটটি তার রোবটটি নিতে যাচ্ছিল তখন সে দেখে রোবটটি উইলিয়ামের ফ্রেন্ড হয়ে গেছে, যে কারণে সে ঠিক করে সে এই রোবটটিকে লেমের কাছেই রেখে যাবে। এবার কিছুদিন সাথে থাকার জন্য তারা দুজনও খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল। এরপর অ্যাস্ট্রোনট তার স্পেসশিপে চলে যায়। সিনেমার শেষে আমরা দেখতে পাই এই গ্রহের একটা এলিয়েন স্পেসশিপের মধ্যেই রয়ে গেছে। আর এভাবে একটা সাসপেন্সের সাথে এই সিনেমা এখানে শেষ হয়ে যায়। তো পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার বাকি ভিডিও তোমরা চেক আউট করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো ভিডিও তোমার কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।